ইন্না আখাফু মা খাফা আলাইকুম আশিক আজগা সাবরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর সবচেয়ে বেশি যেটা ভয় করি সেটা ছোট শিরিক। আমার সাহাবারা, আমার উম্মতরা, আদম সন্তান তারা ছোট শিরিক করবে, এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভয় করি। ফাসাইলা আনহু, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী বলেন কি ছোট শিরিক, এগুলো আবার কি, এগুলো কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছে আর রিয়া, লোক দেখানো। আমার সাহাবারা, আমার উম্মতরা, আদম সন্তান সালাত আদায় করবে মানুষকে দেখানোর জন্য, হজ পালন করবে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, সালাত আদায় করবে, দান সাদকা করবে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, সিয়াম পালন করবে মানুষকে দেখানোর উদ্দেশ্যে। এই যে আদম সন্তান আমল করবে মানুষকে দেখানোর উদ্দেশ্য, সালাত আদায় করবে এই জন্য যে মানুষ তাকে মুসল্লি বলবে, কি সুন্দরভাবে সালাত আদায় করতেছে এটা লোকে তাকে বলবে, সেই জন্য সালাত আদায় করবে অনেক সুন্দরভাবে। দান সাদকা করে মসজিদ মাদ্রাসায় দান করবে, কি জন্য? মানুষ তাকে দানবীর বলবে, সেই জন্য। হজ পালন করবে কেন? মানুষ তাকে হাজি বলবে। হ্যাঁ, অন্যজন বলতে পারে ওটা ভিন্ন বিষয়, কেউ আপনাকে হাজি বলে ডাকতেছে কোনো সমস্যা নাই, কিন্তু এমনও তো লোক আছে যারা হজ করে আসে, যদি কোনো একটা অনুষ্ঠানে তাদেরকে ইনভাইট করা হয়, ডাকা হয়, আর ওই সময় যদি তাদের নামের পূর্বে টাইটেল যদি আলহাজ না লাগে তাহলে খেপে যায়, রাগান্বিত হয়। আসে না এমন? হয়তো আপনাদের এলাকায় নেই, কিন্তু অনেক জায়গায় এমন আছে। তো এই যে মানুষ যে হজ আদায় করবে, হজ পালন করবে উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু সন্তুষ্টির জন্য, কিন্তু তার নামের পূর্বে আলহাজ না লাগালে রাগান্বিত হয়, তাহলে বুঝতে হবে তার হজ করা এটা আল্লাহ সুবহানাহু খুশির জন্য হয় নাই। মানুষ আপনাকে বলবে ওটা ভিন্ন বিষয়, আপনি কখনো রাগান্বিত হবেন না যে কেন আমাকে হাজি বলে না। যদি এই ভিতরে যদি আপনার অন্তরে আকাঙ্ক্ষা থাকে, তামান্না থাকে, তাহলে হজ করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা শিরক আসগার। এই যে আদম সন্তান অনেক আমল করবে কিসের জন্য? লোক দেখানোর উদ্দেশ্য। তো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভয় করতেছেন, এটা হচ্ছে শিরক আসগার, ছোট শিরক।